করবে? আপনি করবেন ভাই? রাসূল শাদীকে আপনি করে দিবেন? বাকিটা বসে বলেন, আপনি পরীক্ষা দিলেন, আপনি এই যে উমরার বিষয়ে এই যে অনেক বছর পরে পরীক্ষা দিলেন, কেমন লাগছে আপনার কাছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকদিন পর পরীক্ষা দিয়ে খুব ভালো লাগছে। বহুত দিন পর পরীক্ষা দিয়ে খুব ভালো লাগে। তো আই এনে নরমালি পরীক্ষা দিয়ে খুব প্রিপারেশন লই, কিন্তু খুব ভালোভাবে দিন না পারি। যেখানে বলছি এখানে মধ্যে তো নাইছে, কিন্তু এখানে ব্যাগিন এলে হরি মন হরি না পারি, আল্লাহ দিন না পারি। সো আল্লাহ আই অনারাল একলা হইতাম চাইতে পরীক্ষা লাই ভালোভাবে প্রিপারেশন লইবেন। আর সুন্নাহ ট্রাভেলস লাই দোয়া করিবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালামু সবাইকে ধন্যবাদ পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য। তো এই দুটা পরীক্ষা বিষয়ে সবাই বলছেন, আমি এই টেনশন নতুন কিছু বলতে চাই না। আমি বলতে চাই যে এই সফরে আমার সবচেয়ে যেটা ভালো লাগছে শরীফের আন্তরিকতা। প্রতিটা বিষয়ে উনি যেভাবে আন্তরিক ব্যবহার বা আমাদের প্রতি যেভাবে সহকর্মিতা সহযোগিতা করতেছে, এই জিনিসটা সত্যি অন্যরকম। কারণ আমি আমার আত্মীয় স্বজন সহ সবার কাছে শুনেছি যে অন্যান্য ট্রাভেল এজেন্সির এজেন্টরা কিরকম আচরণ করে থাকে, সেটা সাথে সম্পূর্ণ বিপরীত আমি দেখতে পাচ্ছি। তো এই জন্য আমি শরীফকে স্পেশাল ধন্যবাদ দিতে চাই, আবার আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ যেন তার এই প্রচেষ্টাকে কবুল করেন। আচ্ছা, যেটা হচ্ছে আমার ছোটবেলা থেকে উপায় আছে যে এমসিকিউ পাইলে যেটা প্রথমবার মানে আমার কাছে মনে হচ্ছে সঠিক আনসার দিয়ে দিই, আমি সবসময় এটা করি। সো আমি আজকেও এটাই করছি। এটা ভাবার কারণ নাই যে প্রশ্ন আগে থেকে আমার কাছে ছিল, এটা মানে মনে করা আমার কাছে যেটা মানে মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে এটাই আনসার করছি। শুধু আনসার দেওয়া হলো এটা নয়, এখন কোরআনে কোন দোয়া, কোনখানে কোন নিয়ম, এগুলো মৌখিকভাবে জানারও তো দরকার। হ্যাঁ, তা তো অবশ্যই। আমার যে সব সঠিক হয়েছে তা কিন্তু না, আমার কিন্তু ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে। আমার কাছে যেটা মোস্ট প্রবেবল নয় আমি কোরআন থেকে শুরু, আর কি করে শুরু করব, প্রথম হলো সমস্যা। জি জাযাকাল্লাহ খাইর। শুনেন, আমরা কিন্তু পরীক্ষা দিবেন, উমরার প্রস্তুতির জন্য, হজের জন্য আসছেন। আপনার কাছে কেমন লাগছে পরীক্ষা দিবেন? কত বছর পরে আপনি কতটুকু পর্যন্ত বড় লাগছেন কাকা? বেশি করেন নাই না? তো কাকা আপনার বর্তমান বয়স কত? 75। তার মানে আপনি যদি ধরেন প্রাইমারি পর্যন্ত পড়ছেন এরকম, কাকা তাহলে 75 বছর বয়স হলে কাকা প্রাইমারিতে ছিল, তার মানে 10 11 12 বছর পর্যন্ত বয়স। জি জি, তার মানে কাকা 65 বছর আগে স্কুলে গেছেন। 65 বছর পরে কাকা আজকে কাগজ কলমে পরীক্ষা দিয়ে আসছেন। কাকা আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাকে তো ওয়াহিদ ভাই প্রশ্ন করে মানে প্রশ্ন পড়ে শুনেছে, আপনি বলছেন কোনটা উত্তর কি হবে নাকি? আমাদের মতে আমার একটা প্রস্তাব আছে। জি, প্রথম পুরস্কারের সমমানের মুরব্বী হিসেবে তার একটা পুরস্কার দেওয়া উচিত। মাশাআল্লাহ। ঠিক আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ এই প্রস্তাবও গ্রহণযোগ্য ইনশাআল্লাহ। যে কাকা আমি 10 এর মধ্যে আসবে। আমার কথা হলো কাকা যেহেতু মাসুম ভাই একটা কথা বলছে যে প্রথম পুরস্কার আমাদের বা কাকাকে একটা পুরস্কার মানে ওই সমমানের ইনশাআল্লাহ। কাকা ঠিক আছে, দোয়া করবেন আপনাদের জন্য। আপনি কোন ট্রাভেলসের মধ্যে আসছেন আপনি জানেন তো? এটা কোন ট্রাভেলস, নাম কি? পিছনে দেখান। এই যে আপনি যে ট্রাভেলসের মধ্যে আসছেন নাম কি? কাটালার নাম আসুল্লাহ ট্রাভেলস। হ্যাঁ, পিছনে দেখান না, দোয়া করেন আপনি আমাদের জন্য, কেমন? জি ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ আমাদের মাসুম ভাই এটা উদ্বুদ্ধ করবে আগামী দিনে আপনাকে ইনশাআল্লাহ। জি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া শফিক ভাই, শুকরিয়া আসুন্নাহ ট্রাভেলস এর যার সাথে যারা আছেন সবাইকে। আসলে পরীক্ষাটা অনেক ফ্রুটফুল ছিল। বুঝতে পারলাম যে আসলে আমি কতটুকু জিনিস পড়া হয় না, জানা হয় না, এটা হলো ফ্যাক্ট। তার মানে আমি জানতে পারলাম যে আমাকে এখন আরো অনেক কিছু জানতে হবে, এটা হলো মূল বিষয়। এবং এটাই মনে হয় পরীক্ষার উদ্দেশ্য ছিল, এটাই। তবে আমি পরীক্ষা যত বড় কঠিন ছিল, আশা করি পুরস্কারটা ওরকম আরো কঠিন বড় হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাড়াতে ভাই করে আজকে আমরা একটি প্রশিক্ষণমূলক অনুষ্ঠানে পরীক্ষায় অংশগ্রহণ করলাম অনেকদিন পর। তো এ ধরনের পরীক্ষা দিতে গেলে একটু বই পুস্তক আরও ভালোভাবে করা দরকার, যেটা আমরা করি নাই। আমার সেটা আরও করা উচিত ছিল, ভবিষ্যতে আমরা করব। আর এভাবে নিলে ভালো হয়। এটা আমরা যখন বিভিন্ন ট্রেনিং সেশনে, তো প্রথম একই প্রশ্ন প্রথম দিছে, আবার ট্রেনিংয়ের শেষে আবার ওই প্রশ্নটি উত্তর দিছি। তো এরকম হইলে এখানে জ্ঞানের পরিধি বাড়ে, অনেক তাত্ত্বিক জিনিস জানা যায়। এই আয়োজন অত্যন্ত সুন্দর, এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। ভবিষ্যতে যাতে আরও এরকম হয় সেজন্য আমি আমার পক্ষ থেকে দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাই। জাযাকাল্লাহ।
রাহমাতুল্লাহ। আজকে অনেক বছর পর ভাই ওমরার উদ্দেশ্যে যে পরীক্ষাটা নিল আমার সত্যি খুব ভালো লাগছে। যদিও আমি শফিক ভাইয়ের দেওয়া বইগুলি ওরকম পড়ি নাই, হ্যাঁ, কিন্তু আসলে যে সব বিষয়ে প্রস্তুতি নিচ্ছি ওগুলি একটাও আসে নাই। তার মানে হলো প্রস্তুতি নিচ্ছি হলো কোন কাজ সিরিয়ালি কীভাবে করতে হবে, দোয়াগুলি কোন জায়গায় কী কী বলতে হবে, কিন্তু যে প্রশ্নগুলি করছে সেগুলি অবশ্যই তাত্ত্বিক, মানে বই পুস্তক পড়ে ও উত্তর দিতে হবে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। নেক্সটে পরীক্ষা ট্রাই করবো লেখাপড়া করেই দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তবে সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ শিখে নাও। মানে আমরা যদি এক একজন এক এক তরিকায় চলে এক একভাবে হজ করি হবে না। মোট কথা আল্লাহ রাসূলের কাছ থেকে এই নিয়ম কানুনগুলি আমাদেরকে হুবহু ওইভাবেই অনুকরণ করে করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ খায়ের, মাশাআল্লাহ মাশাআল্লাহ।